বর্তমান বিজেপি সরকার যখন নারী বাঁচাও নারী পড়াও এই স্লোগান দিচ্ছে, সেখানে আমাদের যে বিলকিস বানুর ঘটনা সবাইকে দেখিয়ে দিয়েছে কিভাবে তারা নারীদের সুরক্ষা দিতে পারছে। তাদের অপকর্মের কারণে যে একের পর এক অত্যাচারে লাঞ্ছিত হচ্ছে, আমরা সেই নারীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো এবং সবাইকে নিয়ে আমরা সামাজিক, অর্থনৈতিক এবং আমাদের অধিকারকে রক্ষা করার জন্য আমরা প্রতিবাদে সামিল হব এবং সমগ্র ভারতবর্ষের সাথে ত্রিপুরা রাজ্যকেও আমরা প্রতিবাদে সামিল হতে সমস্ত নারীদেরকে নিজেদের অধিকার রক্ষায় এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা বিগত দিনেও দেখেছেন কিভাবে আমাদের বর্তমান সরকার আজকে 6 থেকে 7 বছর হতে চলল, একের পর এক নারী সংগঠিত হামলায় তাদের দলেরই সমস্ত লোকরা জড়িত, কিন্তু সেই তুলনায় আমাদের মহিলারা থানা পর্যন্ত এফআইআর করতে পারছে না, থানা এবং তাদের প্রতি কোনো সুবিচার ওরা পাচ্ছে না। নারীদের আত্মরক্ষার্থে নারীরা সবাই এগিয়ে আসতে হবে এবং প্রতিবাদ জানাতে হবে আমাদের অধিকার রক্ষায়। আমরা সমস্ত মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সবাই সেই আন্দোলনে সামিল হতে যাচ্ছি। এবং আপনারা দেখেছেন রাহুল গান্ধীজি সমস্ত পদযাত্রা, যেটা জানুয়ারির 14 তারিখ থেকে শুরু হয়েছিল সমস্ত রাজ্যে রাজ্যে, শুধু NSY যুব কংগ্রেস তাদের দল মত নির্বিশেষে সমস্ত বর্গের লোকদের সঙ্গে মিলিত হচ্ছেন। তারা যেমন বলছে 33% সংরক্ষণ মহিলাদের ক্ষেত্রে, যেটা শুরু করে দিয়েছিলেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীবজি। উনি ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে নারীদের ক্ষমতায়নের জন্য যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। বর্তমান সরকার সেই মহিলাদের কথা শুধু সংরক্ষণের কথা শুধু তাদের বিলের মধ্যে এনেছে বা প্রচারেই আনছে, কিন্তু ইমপ্লিমেন্ট করা তাদের পক্ষে এখন অবধি সম্ভবপর হয়নি।